পাশাপাশি যে খবরে নজর রাখবো, নবম দিনেও ইরান ইসরায়েলে মুহুর্মুহু মিসাইল হামলা। ইরানের মিসাইলে জ্বলছে ইসরায়েলের রাতের আকাশ। ইসরায়েলের পশ্চিম তীরে লাগাতার আকাশে আক্রমণ এবং ইরানের মিসাইল অস্ত্রে কার্যত বিধ্বস্ত হয়েছে ইসরায়েল। ইরানের মিসাইল অস্ত্রে বিধ্বস্ত ইসরায়েল এবং যেমনটা জানা যাচ্ছে, নবম দিনেও ইরান ইসরায়েলের যুদ্ধ, মুহুর্মুহু মিসাইল হামলা। ইরানের মিসাইল জ্বলছে ইসরায়েলের রাতের আকাশে। ইসরায়েলের পশ্চিম তীরে লাগাতার আকাশে আক্রমণ, ইরানের মিসাইল অস্ত্রে বিধ্বস্ত ইসরায়েল। ইসরায়েলের পশ্চিম তীরে লাগাতার আকাশ আক্রমণ। ইরানের মিসাইলে জ্বলছে ইসরায়েলের রাতের আকাশ। ইসরায়েলের পশ্চিম তীরে লাগাতার আকাশ আক্রমণ, ইরানের মিসাইল অস্ত্রে বিধ্বস্ত ইসরায়েল। সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ইরান ইসরায়েলের যে যুদ্ধের দামামা এখনো পর্যন্ত তা কোনোভাবেই থামছে না। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে ইরানের মিসাইলে কার্যত বিধ্বস্ত পরিস্থিতি ইসরায়েলে। এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে? দেখো, ইসরায়েল আজকে একটা যে তাদের জনসাধারণের জন্য যে বার্তা দিয়েছে, সেখানে কিন্তু একটা কথা তারা উল্লেখ করছে, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী অভিযান, লং টার্ম প্রসেস বা লং টার্ম ওয়ার। এই কথাটা তারা আজকে বলেছেন। এই দীর্ঘস্থায়ী যে অভিযানের কথা বলা হয়েছে এবং এর জন্য কিন্তু ইসরায়েলের সমস্ত লোককে বলা হয়েছে প্রস্তুত থাকার জন্যে। তার মানে এই যুদ্ধটা যে আরও বেশ কিছুদিন ধরে চলবে সেটা বলাই যায়। এবং সবথেকে বড় বিষয়, 13 তারিখে যে যুদ্ধ শুরু হয়েছিল এবং 13 তারিখে ইসরায়েল যখন ইরানের ওপর অ্যাটাক করে, সেই সময় কিন্তু ইসরায়েল বলো বা ইসরায়েলের সাপোর্টার আমেরিকা কেউ ভাবতে পারেনি যে ইরান পাল্টা আক্রমণ করতে পারে। এই পাল্টা আক্রমণটা যে তারা করবেন সেটা কোনোদিনও ভাবতে পারেনি এবং এই যুদ্ধটা এতদিন টানবে তারা ধরতে পারেনি। এটাই সব জায়গায় বলা যেতে পারে যুদ্ধের এক একটা ব্যাকড্রপ থাকে। যখনই কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে কোনো ব্যাকলগ থাকে, যে পুরোনো দিনের পেছনের দিকে তাকানোর বা কোনটা তাদের সব থেকে একটা ফুটহোলস থেকে যায়। এইটা হচ্ছে সেটা সব থেকে বড় ড্রব্যাক একটা জায়গা, যেখানে তারা ভেবেছিল যে ইরান কিন্তু পাল্টা আক্রমণ করতে পারবে না। এবং এই যে পাল্টা আক্রমণ করা এবং পাল্টা আক্রমণ করে একের পর এক শহর, তেল আবিব থেকে আরম্ভ করে জেরুজালেম থেকে আরম্ভ করে প্রত্যেকটা, হাইফা থেকে আরম্ভ করে, হাইফাতে আমরা দেখেছি কালকে সব থেকে বেশি আক্রমণ করেছিল ইরান ইসরায়েলের ওপর। এবং একটার পর একটা শহরে তারা কিন্তু পরপর মূলত যে জায়গা থেকে তারা আক্রমণ করছে, 3টে বিষয়ের ওপর বেস করে কিন্তু ইরান আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের ওপর। প্রথম যে আক্রমণটা চালাচ্ছে তারা হচ্ছে, প্রথম দিকে তারা ইউজ করছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এবং এর সঙ্গে তারা যেটা ইউজ করছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তারা যে ব্যালিস্টিক মিসাইলের যে রূপ তারা দেখাচ্ছেন, সেইভাবে তারা একের পর এক অ্যাটাক করে যাচ্ছেন। এই যে অ্যাটাকের যে প্রসেসগুলো তারা নিয়েছেন, এই প্রসেসটা কিন্তু তারা ভাবতে পারেনি যে যারা একসময় বলেছিল যে আনকন্ডিশনাল স্যারেন্ডার করতে হবে বা তাদেরকে স্যারেন্ডার করলে পরে তারা কথা বলবেন, আজকে কিন্তু ইরান পাল্টা বলছে যে যতক্ষণ এই যুদ্ধ থামবে না, ততক্ষণ ইসরায়েলে যতক্ষণ হামলা করা না থামবে, ততক্ষণ পর্যন্ত তারাও এই হামলা প্রতি আক্রমণ তারা চালিয়ে যাবেন। এবং এই প্রতি আক্রমণে গিয়েই কিন্তু একের পর এক সাফল্য বলা যেতে পারে যে ইরানের এবং ইসরায়েলের যে কটা শহর তারা এখনো পর্যন্ত, বেশ কয়েকটা শহর বলা যেতে পারে যে শহরে তারা আক্রমণ করেছেন, তাদের বেশ কিছু জায়গায় তার আমরা দেখেছি যে তাদের যে বিভিন্ন হাউস রয়েছে, বিভিন্ন
এই ডিফেন্স সেক্টর রয়েছে, সেই ডিফেন্স সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে তারা হামলা করেছেন সেখানে বিরাট সাফল্য পেয়েছে, যার জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে কোনো দিক থেকেই বলা যেতে পারে না যে যুদ্ধটা আজকে বা কালকে থেমে যাবে। পাশাপাশি যেটা সবথেকে দেখার বিষয় এখন যুদ্ধে, সেটা হলো যিনি বলেছিলেন, যেই দেশ বলেছিল অর্থাৎ আমেরিকা বলেছিল যে আনকন্ডিশনাল স্যারেন্ডার করতে হবে, সেই আনকন্ডিশনাল স্যারেন্ডারটা যদি না করে তাহলে আমেরিকা কি পদক্ষেপ নেয়? আগামী দিনে আমেরিকা কি এই যুদ্ধে নামবে? যদি আমেরিকা যুদ্ধে নামে সেক্ষেত্রে কারা নামতে পারে? কারণ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ইসরায়েল একটা ছবি প্রকাশ করেছিল এবং সেখানে তারা বলেছিল যে এই ছবি দেখে তারা স্পষ্টভাবে বলেছিল যে এখানে কিন্তু চায়নার কিছু যুদ্ধ জাহাজ দেখা গেছে, অর্থাৎ বলা যেতে পারে যে সেখানে কিছু জাহাজ গেছে এবং সেখান থেকে তারা বেশ কিছু সাহায্য দিচ্ছে এবং সেটা ডিফেন্স মেটেরিয়াল বলেই তারা সন্দেহ করছেন। সুতরাং চায়নার সাপোর্টটা তারা পাচ্ছেন বলেই জানা যাচ্ছে এবং ইসরায়েল এটা বলেছে। সেক্ষেত্রে আমেরিকা যদি সরাসরি যুদ্ধে নামে, তাহলে কি পরবর্তীকালে আমরা চায়না বা রাশিয়াকে দেখতে পাবো? সেটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। যদিও আজকে পর্যন্ত কিন্তু একের পর এক যখন ইসরায়েল হামলা চালাচ্ছে তার প্রতি আক্রমণে কিন্তু আমরা দেখছি যে ইরানও হামলা চালাচ্ছে। 5টা শহর বলা যেতে পারে এখনও পর্যন্ত কিন্তু তারা সেখানকার মানুষজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি আমরা আজকেই দেখেছি যে সেখানে তাদের যে যুদ্ধ জাহাজ ছিল সেগুলোকেও কিন্তু সরিয়ে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে সেগুলোকে সেফে রাখা যেতে পারে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।